পরকীয়া প্রেমিকের কথায় স্বামীর লিঙ্গ কেটে দিলেন স্ত্রী। এখন এই পরকীয়া প্রেমিক বিয়ে করবে না এই মেয়েকে। আসলে আপু, এই পরকীয়া প্রেমিকের কথায় আপনার স্বামীর লিঙ্গটাই কেটে দিলেন। এখন আমি ভাবছি, এখন হলো ও যদি লিঙ্গটা কেটে দেই তাহলে আমার প্রেমিক আমাকে বিয়ে করবে। এই আশায় তো আমি ওর লিঙ্গটা কেটে দিছি, কিন্তু এখন দেখতেছি এই তো ভালো না, এই এখন আমাকে বিয়ে করতে যাচ্ছে না। ভাই আপনি বলেন তো আমি তাহলে এখন কি করি? আসলে ভাই, এই যে আপনার স্ত্রী আপনার মানে এই পরকীয়া প্রেমিকের কথায় আপনার যে লিঙ্গটা কেটে দিল আপনার স্ত্রী, এখন আপনি এখন কি করবেন এই কাটা লিঙ্গ নিয়ে? ভাই, আমার আর ভাল লাগতেছে না রে ভাই। আপনি বোঝেন, এটা হলো জাতীয় সম্পদ ভাই। এই জাতীয় সম্পদ এক জিনিস যদি দুই বের কাটা যায় ভাই, তার কি আর জীবন থাকে? ও আব্বা, আমি শেষ হয়ে গেলাম, আমি নিঃস্ব হয়ে গেছি ভাই। এ বিচারে করেন ভাই। আমার বউ এই সওয়ালের হাতে পরকিয়া করছে। আচ্ছা ভাই, এই যে আপনি ওনাকে বলছেন ওনার স্বামীর লিঙ্গটা কেটে দিতে, এখন যে আপনি ওনাকে বিয়ে করতে চাচ্ছেন না, এটা কেন? ও বিয়ে করবো কেন? আমার কথা ছিল যে আমি ওরা মনে করেন যে কয়েকদিন ব্যবহার করবো, তারপরে ছেড়ে দিব। প্রেম করলে কি ওরা বিয়ে করতে কোনো সরাতে কথা পারো। আছে? এই ওরা আমাকে বিয়ে সব করবো না তো। বুদ্ধি দিছে। ওর জামাই আপনি আছে, আপনি যেহেতু বিয়ে করবেন না এই মেয়েকে, তাহলে এরকম একটা কাজ কেন ওনাকে দিয়ে করালেন? ওর কাছে পাওয়ার জন্য কয়েকদিন মানে খাওয়া দাওয়া করে ছেড়ে দিতাম। আসলে আমরা একটু ছেলের বাবার কাছে চলে যাব। আসলে এই যে আঙ্কেল, এই যে আপনার ছেলের লিঙ্গটা আপনার ছেলের বউ যে কেটে দিল, এই বিষয়ে আপনার কি বলার রয়েছে? সব দোষ হচ্ছে আমার পোলার। বউয়ের কথা হইন না, আমার অত্যাচার করছে, অনেক মারছে। এখন তো আমারই কামে লাগে। এই লিঙ্গটা কাটছে, এখন আমার পোলাটা বাঁচবো, মরে যাবো না। ও দুইটারে জেল, পুলিশের কাছে দুনের কাম। আচ্ছা, এই যে আমরা একটু ছেলের মার কাছে চলে যাব। আসলে এই যে আপনার ছেলের বউ আপনার ছেলের লিঙ্গটা যে কেটে দিল ওনার এই যে পরকীয়া প্রেমিকের কথায়, এখন আপনার ছেলেকে এখন কি কি কেমনে করবেন আমারই তো মাথায় কাজ করতেছে না। আমার ছেলের ভবিষ্যৎটাই নষ্ট। আমার ছেলের সম্পদ ওইটাই তো নাই। কোনো মেয়ে কি আমার ছেলের কাছে আরো আবো বিয়া ববো? কেউ ববো না। কিন্তু তাও তো লাভ হইলো না, আমার ছেলের সর্বনাশ কইরা ওই কাল লাগিনের তো লাভ হইলো না। এখন তো এই পোলায় ওর বিয়া করবো না। মানুষ কয় না লোভে পাপ, পাপে মৃত্যু। আসলে ভাই, এই যে আপনি এই মেয়েটাকে বিয়ে করবেন না, বিয়ে না করে এখন ওনার যে সর্বনাশটা করলেন, এই যে ওনার ওনার তো এখন উনি এখন বিয়ে করেও বউ চালাতে পারবে না। তা ঠিক আছে, কিন্তু আমি এভাবে মানে ওরে করি নাই, করতে বলি নাই, কিন্তু ও তো বেশি করে ফেলছে। আমি বলছি যে তুমি ওর অন্য কিছু ডিভোর্স দেয়া চলে আসো বা এরকম করো, কিন্তু ও যেরকম করবো আমি এই কথা তো জানতাম না। ঠিক আছে, তুই আমাকে শিখাই দিছিস। আচ্ছা আপু, আমি এখন তোরে এভাবে বলি এখন নাই। এই যে আপনি আপনার স্বামীর যে লিঙ্গটা কেটে দিলেন, এখন যে আপনার পরকীয়া প্রেমিকা আপনাকে গ্রহণ করবে না, এখন এই স্বামীর কাটা লিঙ্গ স্বামীর সাথে কি আপনি সংসার করবেন এখন? এখন কি করব, যেভাবে হোক ওটা জোড়াই দিয়ে নেওয়া লাগবে। আর এর লিঙ্গ কাটনি, এর লিঙ্গ কাটি ওর লিঙ্গ জোড়া দেবো। কারণ এইটা করছে কেন? এখন সবাই মিলে আসেন, এর লিঙ্গটা আমি কাটে দিই, আমার বাঁধন খুলে দেন। এর লিঙ্গ কাটে আমার জামার লিঙ্গ জোড়া দিয়ে আমি সংসার করি। আচ্ছা এই যে ভাই, এখন এই যে আপনার লিঙ্গ যে কেটে দিল আপনার স্ত্রী, এখন এই স্ত্রী নিয়ে কি আর সংসার করা সম্ভব? ভাই, আমার দেশ জিনিস, আমার জাতীয় সম্পদ নাই, উকলি আমি কি করব? কোনে খাটাবো? খাটানোর জায়গাই তো নাই রে ভাই, আমার দায়ের পড়ে ভাই। আমি তার তো কই যে আমার বউ যখনই ভাই সারাদিন কাজ করে আসি, বসি বা যত্ন পাই না, যখনই আসি খালি খিটখিট খিটখিট করে, যখনই আসি খালি আমার সাথে ঝগড়াঝাটি করে ভাই। মনের দুঃখে মনে করে যে অনেক সময় ভাই ঘর সাইডে চলে যায় যে ঠান্ডা হই। আমার এমন ঠান্ডাই করে দিয়েছে, আমার ঠান্ডা রে ভাই, আমার ঠান্ডা বউ এমন ঠান্ডাই করে দিয়েছে। ও আমার খাটানোর জায়গা শোনো, না আমি ভাই। তোমার সংসার করতে আপনি যে চাই। কাজটা করছেন, এখন এই ক্ষমা চায় কি এই কাজের মাপ পাওয়া যাবে? আমি তো সবকিছু করছি এই শয়তানটার জন্য। আমি তো তাছাড়া কিছুই করতাম না। সব সময় আমারে বুদ্ধি দেয়, সব সময় একটা, আপনি বলেন ভাই, একটা মানুষকে যদি সব সময় তার কানে কান পরা দেওয়া লাগে, কান পরা দিতেই থাকে, সে তো 10 বার শুনতে শুনতে একবার তো উসুল করবে, তাই না? এই মরা আমাকে 10 দিন থেকে এরকম করে বলতেছে, তাই আসলে আমি এই দর্শক, কাজটা এখানে যে করছি। ঘটনাটা ঘটেছে, এই পরকীয়া প্রেমিকের কথায় স্বামীর লিঙ্গ কেটে দিয়েছে। আসলে বিষয়টা এটা আসলে সত্য না, তবে আমরা ভিডিওটি বানাইছি জাস্ট আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য। অনেকেই আছে পরকীয়া করেন, পরকীয়া করে পরকীয়া প্রেমিকের অনেক কথা বলে যে তোমার স্বামীকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। আসলে এগুলো সব লোভ লালসা। লম্পট। মেয়েদেরকে সব মানে ভালোভাবে বুঝায় টুঝায় বসং বাসং বুঝায় মনে করে যে তারে ঠকায়। তো যারা এরকম ঠকান তারাও ভালো হয়ে যান, সতর্ক হয়ে যান। আর যে মেয়েরা এরকম কাজগুলো করতেছেন, সবাই সতর্ক হয়ে যান। ভিডিওটি বানানো হয়েছে আপনাদের বোঝানোর স্বার্থে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।